রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু উঠে আমি আশিবাসি কাজ করে স্নান করে চলে এসেছি। এই যে তুলসী চিতে জল ঢেলে দিলাম, এইদিকে আমার বর কিন্তু তুলসী পাতা তুলছে, গোপাল সোনাকে সেবা দেবে সেই জন্য। একটা তুলসী গাছের পাতা দিয়ে সেবা দেওয়া হয়, আর একটা তুলসী গাছে কিন্তু জল ঢালা হয়। যে গাছের পাতা দিয়ে পুজো হয় সে গাছে কিন্তু কখনো গোপাল সেবা দেওয়া যায় না, যার জন্য তুলসী গাছ দুটোই আলাদা। আর সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে করব সয়াবিন। সকাল সকাল রান্না বসিয়েছি, আর দেখো পেছনে কিন্তু ওই যে গ্যাস ওভেনের পাশে আমলকি রয়েছে। আগের দিন বাজার থেকে এনেছিলাম, সেটা কিন্তু আমার বড় গ্যাসের পাশেই রেখে দিয়েছে। সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে সয়াবিন করলে খেতে না ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় তরকারিতে গরম জল দিই। এদিকে লঙ্কা ভাজা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে। ওই যে লঙ্কা ভাজাটা দেখছো, ওটা শুধুমাত্র রুটি দিয়ে খাবো। আর ওই লঙ্কা ভাজা রুটি দিয়েই না বেশি ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে না। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য হিটারে কিন্তু বিট ভাজাটা বসিয়ে দিয়েছি। হিটারে ভাতও হয়ে গেছে, আবার বিট ভাজাও হয়ে যাচ্ছে। জানো তো, সকালে যদি কারেন্ট থাকে তাহলে আমার রান্না কিন্তু হিটার ইন্ডাকশান দুটোতেই হয়ে যায়। তাহলে আমার গ্যাসটা কিন্তু অনেকটাই বাঁচে। ভাতটা হিটারে বসিয়ে দিই, তারপরে তরকারিটা করে নিই ইন্ডাকশানে। সয়াবিন, বিট ভাজা, লঙ্কা ভাজা, ভাত সব কিন্তু হয়ে গেছে। আটা মাখিয়ে রেখেছি, রুটি বানাবো। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা স্নান করে কিন্তু বসে রয়েছে। গোপাল সোনাকে সেবা দিতে হবে। গোপাল সোনাকে আজকে এই যে সকালে অন্ন, বিট ভাজা, সয়াবিন এটা দিয়ে কিন্তু ভোগ লাগিয়ে দিলাম। আর আমার গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গোপাল সোনাকে সেবা দিয়ে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে দেখবে খাটের পরে কিন্তু অনেক কম্বল থাকে, লেপ কাঁথা কম্বল, একদম বেডটা পুরো ভরা থাকে। আর সকাল সকাল যদি কম্বলগুলো না গোছানো হয় তাহলে না দেখতে ভালো লাগে না। আর বিশেষ করে ঘুম থেকে উঠেই কিন্তু সঙ্গে সঙ্গে পুরো ঘর বেডটা গোছানো উচিত। কখনও এলোমেলো বিছানা একদমই রাখতে নেই। অনেকে দেখেছি যেভাবে ঘুমায় সেভাবেই বিছানা থাকে, সারাদিন সেভাবেই ফেলানো থাকে। সেটা কিন্তু একদমই করতে নেই, জানো তো। ঘুম থেকে উঠে সবার প্রথমে কিন্তু ঘরের বেডটা পরিষ্কার করতে হয়। এতে কিন্তু ঘরে মা লক্ষ্মীর বাস থাকে। আর আমাদের ঘরের যদি বেডটা ক্লিন থাকে, বেড কভারটা টান টান থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু গোছানো পরিপাটি মনে হয়। আর ঘরের বেডটা দিয়ে কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার তো এলোমেলো ঘর বাড়ি, জানো তো, একদম ভালো লাগে না। আমি চাই যে আমার ঘর বাড়ি একদম গোছানো পরিপাটি থাকবে। কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে না সেগুলো কিন্তু একদমই হয় না। তবুও আমার ছেলে তো এখন একটু বড় হয়ে গেছে, অতটা নোংরা করে না। গোপাল সোনা কিন্তু বসে বসে টিভি দেখছে। আর আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে বেড কভার চেঞ্জ করি, এক এক দিন এক একটা বেডে চেঞ্জ করি। বেড কভার কিন্তু বেশি দিন যেন তো পাতিয়ে রাখতে নেই, সপ্তাহে 2 দিন করে চেঞ্জ করা ভালো। ঘরটার গোছানো হয়ে গেছে। ঘর গোছানো হলে গোপাল সেবা দিলে আমার অনেকটা কাজ ফ্রি হয়ে যায়। গোপাল সোনাকে সেবা দেওয়ার পরে তো সব থেকে বড় কাজ। সকালে উঠেই মাথায় টেনশন থাকে কখন রান্না করবো আর আমার গোপাল সোনাকে সেবা দেব। আর এই দেখো আর একজন কিন্তু বসে বসে ফোন দেখছে। ও সকালে উঠে কিন্তু স্নান করে ফোন দেখছে, একটু পরে খাবে। ততক্ষণ আমি সংসারের কাজ করে নিচ্ছি। আর আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে কিন্তু সকালে খাওয়া দাওয়া করি। আমরা কখনো স্নান না করে কিচ্ছু খাই না, জানো তো। চা পর্যন্ত খাই না। আর বিশেষ করে স্নান না করে কোনো কিছু একদমই খাওয়া উচিত না। টিভিটাও পরিষ্কার করেছি, টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে, এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। বাইরে কিন্তু ভালোই রোদ উঠে গেছে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মন থেকে। ঘরটর গুছিয়ে গোপাল সেবা তো দেওয়া হয়ে গেছে, এখন চা বানিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কখনোই কিছু খাই না। যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো। 2 কাপ চা বানিয়েছি আমাদের দুজনের জন্য। আমার বর কিন্তু আগে চা খেত না, এখন একটু ঠান্ডা পড়েছে তো
তা ওনার গলাটা যেন কেমন মনে হচ্ছে, তাই কদিন ধরে চা খাচ্ছে। দুজনে দুটো টোস্ট আর 2 কাপ চা, সেটা খেয়ে আবার চলে এসেছি সোজা রান্নাঘরে। রুটি বেলার সময় যদি আমরা কিচেন কাউন্টারে একটা কাপড় বিছিয়ে তার উপরে রুটি বানাই, তাহলে জানো তো মানে আটার গুঁড়ো পড়ে পুরো কিচেনটা নোংরা হয় না। তা না হলে দেখবে রুটি বানাতে গেলে পুরো আটার গুঁড়ো পড়ে রান্নাঘরটা একদম নোংরা হয়ে যায়। সেই জন্যে আমি একটা কাপড় বিছিয়ে তারপরে রুটি বানাই। আর আমরা মেয়েরা কিন্তু সংসার করতে করতে দেখবে কিছু না কিছু ছোটো মোটো টিপস সবাই শিখে যাই। সকালে রুটি খাবো, আর গোপাল সোনাকে তো অন্ন সেবা দিয়েছি। আমরা কিন্তু সকালে রুটি, রাত্রিরে রুটি আর দুপুরের টাইমে ভাত খাই। আগে জানো তো আমি একদম রুটি বানাতে পারতাম না, রুটি ফুলতেও না, আর ভালো করে রুটি বেলতেও পারতাম না। এখন কিন্তু রুটি বানাতে বানাতে শিখে গেছি। বিয়ের প্রথম প্রথম তো কিছুই পারতাম না, শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো করা, এই কাজটাই পারতাম, আর কিচ্ছু জানতাম না। আর এই 15 বছরে কিন্তু ধীরে ধীরে আমি সবই শিখে গেছি। যখন রুটি বানাই রুটিগুলো ফুললে আমার ভালো লাগে, আর যখন একটা রুটিও না ফুলে তখন আমার ভীষণ খারাপ লাগে, জানো তো, যে এত কষ্ট করে রুটিগুলো বানালাম, একটা রুটিও ফুললো না। রুটি বানানো হয়ে গেছে, এখন রুটিতে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে ঘি ছাড়া রুটি, জানো তো, একদম ভালো লাগে না। আর এই যে আমাদের সকালের আজকে একদম সিম্পল খাবার দাবার, ওই যে লঙ্কা ভেজেছিলাম সেই লঙ্কা ভাজা, রুটি আর এই যে 1 মগ লস্যি, এটাই হলো আমাদের সকালের আজকে একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। রুটির সঙ্গে লস্যি না হলে মনে হয় যেন গলাটা শুকিয়ে গেছে। 1 মগ লস্যি খেলে পুরো পেটটা ঠান্ডা হয়ে যায়, ভালোও লাগে। খাওয়া দাওয়া করে এখন সোজা চলে এসেছি বাসন মাজতে। কোনো কাজ ফেলে রেখে না আমার একদম বসে থাকতে ইচ্ছা করে না, এই জন্য আমি সঙ্গে সঙ্গে সব কাজ করে তারপরে কিন্তু ফ্রি হয়ে একটু বসি। রান্না করে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করলে তারপরে আমি একদম কাজ পুরো ফ্রি হয়ে যাব। সকালে জলটা ভীষণ ঠান্ডা থাকে, জানো তো, একদম হাত দিতে ইচ্ছা করে না। বাসন মাজা হয়ে গেছে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি যেভাবে সংসারের কাজগুলো কমপ্লিট করি, সেটাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি। ভাতটা হাঁড়িতে রয়েছে, আমি কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করে নিয়েছি। এই যে ভাতটা করেছি, এটা তো গোপাল সোনাকে সেবা দিয়েছি, দুপুরে আবার আমরা খেয়ে নেব। আর পাশে দেখো মেথি শাক ধুয়ে রেখেছি, আজকে দুপুরবেলা একটু মেথি শাক ভাজা করব। সয়াবিন করেছি, বিট ভাজা করেছি, আর লঙ্কা ভাজা দিয়ে তো রুটি খেয়েছি, আর এই মেথি শাকটা দুপুরে ভাজা করব। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, জানো তো, মেথি শাক ভাজা। নিরামিষ আমিষ সব বাসন কিন্তু মেজে আমি আলাদা করে এই যে রেখে দিয়েছি। এদিকে জলও চলে এসছে, আর আমার বর কিন্তু এখন ট্যাঙ্কিতে জলটা ভরে নিচ্ছে। জামা কাপড় অল্প কিছু আছে, সেটা নিয়ে চলে এসেছি উপরে। আর দেখো এখন কিন্তু 10টা বাজে, আর 10টার সময় কতটা রোদ উঠেছে। আমাদের ছাদে কিন্তু সকাল থেকে যতক্ষণ সূর্যি মামা থাকে ততক্ষণই কিন্তু রোদ থাকে, এই জন্য জামা কাপড় শুকানোর না কোনো ঝামেলা নেই। যখন জানুয়ারি মাস পড়বে আর ভীষণ শীত পড়বে তখন তো রোদই উঠবে না, তখন তো আরও শীত করবে। এখন তো যেমন শীত আছে তাও কাম চালাও চলছে, অতটা খারাপ লাগছে না। পাশে দেখো গমের বস্তা রয়েছে, গমগুলো রোদ্দুরে দেবো। গম ভালো করে বেছে ধুয়ে তারপরে কিন্তু 7-8 দিন ভালো করে রোদে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। এই শীতকালে জানো তো মানে শীতের জামা কাপড় ভীষণ হয়ে যায়। মোজা 2 দিন পরে পরে, 1 দিন পরে পরে কিন্তু সব মোজা ধুতে হয়। মোজাগুলো মানে 1 দিন পরে আর পরা যায় না, এতটা কালো হয়ে যায়। গম দিয়ে সব সময় মানে একটা ওড়না দিয়ে ঢেকে রাখতে হয়, তা না হলে ময়ূর, তারপরে ছোট ছোট পাখি, পায়রা, এরা এসে জানো তো গমে মুখ দেয়। সেই জন্য গমটাকে এভাবে ওড়নার পরে দিয়ে আবার একটা ওড়না দিয়ে ঢেকে দেবো, তাহলে ওরা আর খেতে পারবে না। আর ছাদের পরে কোনো জিনিস দিলে দেখো পশু পাখি তো আসবেই, তাই না, ওরা তো আর বোঝে না, ওদের পেটেতেও খিদে থাকে। আমরা জানো তো প্রতিদিন কিন্তু সকালে ময়ূরকে খাবারে দিই, মানে সব পাখিদেরকেই। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।